হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে মায়াপুর, মা, আমি, প্রভু এবং বাবা চারজনে মিলে চলে গিয়েছিলাম মায়াপুর। যেহেতু এই সময় প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে বন্যা হয়ে গিয়েছিল, তাই গঙ্গা এবং জলঙ্কি নদীতে জলটাও প্রচুর পরিমাণে ছিল। যখন আমরা হাওড়া স্টেশনে ছিলাম তখনই শুনছিলাম যে বিভিন্ন জেটি নাকি জলের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু রাধা মাধবের সৌভাগ্যে আমরা মায়াপুরে গিয়ে লঞ্চ চলছিল না, তবে কিন্তু নৌকা পেয়েছিলাম। আমরা হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরেছিলাম, যেটা একদম ভোর 5:38 ছাড়ে ফার্স্ট লোকাল, ওটাতে করে গিয়ে নবদ্বীপ স্টেশনে নেমেছিলাম। ওখান থেকে টোটোয় করে গিয়ে নেমেছিলাম এই ফেরিঘাটে, ওখান থেকে নৌকা ধরে নদীটা পার হয়ে গিয়েছিলাম মায়াপুর ঘাট এবং ওখান থেকে টোটো ধরে মায়াপুর পৌঁছে গিয়েছিলাম। এছাড়াও বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামা যায়, মানে নবদ্বীপের পরের স্টেশনটাই বিষ্ণুপ্রিয়া, সেখান থেকেও সেম টোটো ধরে এই ফেরিঘাটে এসে নৌকা পার হয়ে মায়াপুর যাওয়া যায়। তো আপনারা তো দেখলেন গঙ্গা আর জলঙ্কি নদীর মিলনস্থল, একদিকটা পুরো সাদা একদিকটা কালো। এই সুন্দর দৃশ্যটা হরিদ্বারেও দেখতে পাওয়া যায়, সেরকম আমাদের এই মায়াপুরেও দেখতে পাওয়া যায়। তো চলে এসেছিলাম আমরা লঞ্চ পার করে মায়াপুর লঞ্চ ঘাটে। তো এখানে যেহেতু নৌকা 5 টাকা করে টিকিট নিয়েছিল, আর যদি লঞ্চ হতো তাহলে 10 টাকা করে নিত। আমরা টোটোয় উঠে পড়েছিলাম লঞ্চ ঘাট থেকে। তো এসে গেছি মায়াপুর মন্দিরে। 1 নম্বর গেটে নামলাম না, আমরা নামবো নামহট্টের গেটেতে। তো নামহট্ট বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। আর যেহেতু সকালের ট্রেন ধরেছিলাম, একদম 9টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম মায়াপুর। আর এই যে নামহট্টের বিল্ডিংয়ের নিচে সবাই লাইন দিয়েছে নামহট্টের প্রসাদ পাওয়ার জন্য। আমরা অন্যান্য বার এলে নামহট্টেতেই থাকি, কিন্তু এইবারে যেহেতু সম্মেলনী চলছিল, রুম পাওয়া যায়নি, তাই আমরা গীতা ভবনে ছিলাম। তো গীতা ভবনে যাওয়ার জন্য নামহট্টের ওইখান দিয়ে টোটো ছিল, প্রভুরা টোটো নিয়ে দাঁড়িয়েছিল। তো টোটোতে করে মাথা পিছু 10 টাকা দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম গীতা ভবনে। গীতা ভবনে আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল, ফুল পেমেন্টও করা ছিল। তো পৌঁছে গিয়েছিলাম। তো ওইখানে টোকেন নাম্বারটা বলে একটা নাম আর অ্যাড্রেস আর ফোন নাম্বারটা ফিল আপ করতে হবে, আর একটা অ্যাড্রেস প্রুফ কিছু দিতে হবে, যেমন ধরুন আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড দিলেই ওখান দিয়ে আপনাকে, যদি এসি রুম হয় এসি রিমোট এবং যে স্লিপটা সেটা প্রোভাইড করে দেবে। তো আমাদের এসি রুম হয়েছিল, যেহেতু এতটা ভিড় থাকার জন্য আমরা নন এসি পাইনি, তো সেই রিমোটারে সব কিছু দিয়ে দিয়েছিল, তাই আমরা এবার সব ব্যাগগুলো নিয়ে চলে গিয়েছিলাম। আমাদের রুমটা 3rd ফ্লোরে ছিল, আর এখানে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে এসির লিফটের ব্যবস্থা ছিল, তাই আমরা লিফটে করে পৌঁছে গিয়েছিলাম আমাদের রুমে। তো রুমটা দেখার পর তো আমার ভীষণই ভালো লেগেছিলো। 4 জনের 4টে বেডও ছিল, আর এইটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে পুরো বাইরের যে ভিউ সেটা। ওইদিকে গৌরাঙ্গনগর দেখা গিয়েছিল, আর সামনে ঈশাদয়ন সেটাও দেখা গিয়েছিল। আর যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু মেঘ ছিল, তাই ওয়েদারটা একদম খুব সুন্দর ছিল। তো চলে আসুন, এখন আপনাদেরকে আমাদের যে রুমটা ছিল সেটা দেখাই। তো ছিল এরকম ওপর নিচে করে 2টো বেড, দুদিকে 2টো ছিল, তো 4টে বেড। আর এখানে খুব সুন্দর রাধা মাধব অষ্টসখীর একটা আলেখ্য করা ছিল, দেখুন কি সুন্দর লাগছে। আর এই পাশে এসেছিল, আর এসে নিচে ছিল প্রভুপাতের একটা আলেখ্য। আর এইদিকে সমস্ত গিজার এবং যেটা জি লেখা আছে ওটা গিজারের সুইচ ছিল, আর এসির সুইচ ছিল। আর এখানে এরকম একটা জলের ক্যান দিয়েছিল বিসলারি। তো এটা খুব সুন্দর লাগলো আমার দেখে, যে একদম জলটা ছিল। আর একটা টেবিল চেয়ার ছিল, আর এখানে এরকম একটা আলমারি দিয়েছিল। তো আলমারির ভেতরে 4 জনের জন্য 4টে ব্ল্যাঙ্কেট ছিল, আর খুব সুন্দর করে গোছানো ছিল ব্ল্যাঙ্কেটগুলো, আর 2টো টাওয়াল ছিল। তো সব কিছু রেখে দিয়ে এবার আপনাদেরকে দেখাই বাথরুমটাও খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, আর খুব সুন্দর বড় ছিল। এখানে কোমোড ছিল এবং বেসিন ছিল, আর একটা গিজার ছিল। গিজারটা ওপরেই ছিল, যেমন থাকে আর কি অন্যান্য জায়গায়, আর খুব সুন্দর ছিল। তো সকালবেলা ব্যাগটাগ রেখে দিয়ে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই এখন প্রসাদ পাওয়ার জন্য আমরা যাচ্ছিলাম। আর আজকে আমরা ফার্স্ট প্রসাদ পাওয়ার আগে ঈশাদয়নে গিয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। এই ঈশাদয়নেই আজকে আমরা দুপুরের প্রসাদ পাওয়া বলে ঈশাদয়নে গিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। ঈশাদয়নের টিকিটটা প্রত্যেকের জন্য পড়েছিল 150 টাকা করে, আর ঈশাদয়নের প্রসাদটা 1টা থেকে 2টা পর্যন্ত দেওয়া হয়। তো ঈশাদয়নের কুপন কাটার পর গীতা ভবনের সামনেই মহাপ্রসাদের স্টল ছিল, সেখানে আমরা কিছু টিফিন করার জন্য চলে এসেছিলাম। কিছু বললে ভুল, অনেকটাই টিফিন হয়ে গিয়েছিল সেদিনকে। আর এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস সাজানো ছিল এবং জলের বোতল সাজানো ছিল। তো এই প্রসাদগুলো পাওয়ার জন্য আগে একটা কুপন করতে হয়। কুপন করার পর এক এক করে কুপনের নাম্বার অনুযায়ী ডাকে, সেই অনুযায়ী সবাইকে প্রসাদগুলো সার্ভ করে দেওয়া হয়। আসলে ধোসা বা পরাঠা এই ধরনের জিনিসগুলো একদম রেডি করে দেওয়া হয়,
সেই কারণে কুপন সিস্টেমটা করা হয়েছে। তো প্রথমে নিয়েছিলাম একটা কেক, একটা চকোস হোয়াইট চকোস দেওয়া কেক নিয়েছিলাম, পেস্ট্রি কেক। তো এই পেস্ট্রি কেকটা খুব টেস্টি ছিল, এটা 80 টাকার দাম নিয়েছিল আর কোয়ান্টিটিটাও খুব বড় ছিল। ফোনেতে একটু ছোট লাগছে কিন্তু টেস্ট আর কোয়ান্টিটি দুটোই খুব সুন্দর ছিল। তো এটা 80 টাকা ছিল। আর এখানে বিভিন্ন ধরনের মহাপ্রসাদের কাউন্টার ছিল, বিভিন্ন মিষ্টি ছিল দেখুন। এছাড়াও পিৎজা ছিল, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড ছিল, পাস্তা ছিল, চাউমিন ছিল, সিঙ্গারা ছিল, তারপরে দই বড়া ছিল, ধোকলা ছিল, আর কেকও অনেক ধরনের ছিল। তো মা একটা থোকলা নিয়েছে। এই এক প্লেট থোকলাটাতে 2টো থোকলা ছিল, এটার দাম 60 টাকা নিয়েছিল। একটা চাটনি দিয়েছিল আর কিছু ফ্রাইং চিলি দিয়েছিল। আর এটা হচ্ছে ইডলিটা তো একটা সাম্বার, নারকেলের চাটনি আর একটা তেঁতুলের চাটনি টাইপের ছিল, সেটা ছিল। এটাও 2টো ইডলির প্লেট ছিল, এটারও দাম 60 টাকা নিয়েছিল। আর টিফিনে যেহেতু খুব গরমই লাগছিল সেই কারণে আইসক্রিম নিয়ে নেওয়া হয়েছিল, 4 জনে 4টে ফ্লেভারের আইসক্রিম নিয়ে নেওয়া হয়েছিল। বাবাকে একটা দিয়ে দিলাম, মাকে একটা দিয়ে দিলাম আর আমরা নিয়ে নিলাম। তো আইসক্রিমটা খুব সুন্দর টেস্ট ছিল, তাই মা বলছিল যে আইসক্রিমটা খুব সুন্দর হয়েছে। তো এইগুলোর পর এবার ধোসা আর পরাঠা যেগুলো ছিল সেগুলো কাউন্টার থেকে আমি কালেক্ট করে নিয়েছি। ওই নাম্বার যেহেতু দেওয়া ছিল, নাম্বার ধরে ডাকলেই কাউন্টার থেকে নিয়ে নিয়েছি। বাবার জন্য ছিল প্লেন ধোসা, আর প্রভুর জন্য ছিল একটা মশলা পনির ধোসা, আর আমার জন্য ছিল পনির পরোটা। তো সবাই এখানে প্রসাদটা তাড়াতাড়ি করে পেয়ে নিচ্ছি, যেহেতু অলরেডি 10:30 বেজে গিয়েছিল। তারপরে মন্দিরে যাব, কারণ না হলে মন্দির তো আবার 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার 11:30 থেকে ভোগ লাগানো হয়, তখনই কিছুটা বন্ধ থাকে। তো আমাদের সৌভাগ্যক্রমে মন্দির তখন ওপেন হয়ে গিয়েছিল, ভোগ লাগানো হয়ে গিয়েছিল। তো দেখুন কি সুন্দর পঞ্চতত্ত্ব ভগবানের দর্শন পেলেন না আপনারা? আমরাও পেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। তো তারপর ওই 1:45 সময় করে মন্দির বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা সবাই মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে প্যান্ডেলটা দেখছেন, কিছুদিন আগেই মানে 17 সেপ্টেম্বর ভক্তিচারী গুরু মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি ছিল। তো সেই কারণে ওই প্যান্ডেলের নিচেই ওখানেই ওনার সমস্ত অভিষেকারে হয়েছিল। আর এই যে মায়ের হাতে যে থালাটা দেখতে পাচ্ছেন, এটা রাধা মাধব খুব কৃপা করে আমাদেরকে প্রসাদ দিয়েছে। তো এখানে দেখুন একদম চন্দ্রোদয় মন্দিরে যে দুপুরবেলা যে রাজভোগটা হয় সেটাই আমরা পেয়েছিলাম। আর এটা রাধারানীর হাতের যে মালা, সেটা রাধারানী কৃপা করে আমাদেরকে দিয়েছিল। তো রসগোল্লার সাইজটা তো দেখে আমি প্রভুকে বলছিলাম যে দেখো কত সুন্দর বড় রসগোল্লা, আর টেস্টটাও খুব সুন্দর ছিল। তো প্রসাদটা ঘরের রুমে রেখে তারপর চলে এসেছিলাম ঈশাদয়নের প্রসাদ পেতে। আপনাদেরকে তো বলছিলাম আমরা 150 টাকা করে কুপন কেটেছিলাম ঈশাদয়নের প্রসাদ পাওয়ার জন্য। আর এসে দেখি না যে এত বড় লাইন, ওইখানে লেখা ছিল 1টা থেকে 2টোর মধ্যে প্রসাদ। তাই আমরা ভাবলাম বোধহয় 1টা থেকে 2টোর মধ্যে প্রসাদ না গেলে হয়তো আর পাবো না, কিন্তু এখানে যা বড় লাইন ছিল প্রায় 2:30 পর্যন্তই লাইন দিতে হয়েছিল। আসলে সবাই বসে প্রসাদ পাচ্ছিল, আর প্রসাদটা যেহেতু আনলিমিটেড ছিল তাই অনেকক্ষণ ধরেই সময় লাগছিল। তো প্রসাদে ছিল অন্ন, রুটি, এখানে ডাল ছিল, একটা মিক্স ভেজ ছিল, এটা আলুর দম, আর ছিল পনির আলু মটর দিয়ে একটা সবজি, আর টমেটো আমরা চাটনি, পরমান্ন, আর মায়াপুরের একদম তৈরি গোলাপ জামুন, স্যালাড, আর একটা ছিল মিষ্টি কুমড়োর পকোড়া। তো আর প্রত্যেকটা প্রসাদই খুব সুন্দর সুস্বাদু ছিল। আর প্রত্যেকটা থালার নিচে একটা করে কলা পাতা দিয়ে দিয়েছিল। এখানকার প্রসাদ একদম আনলিমিটেড ছিল। অবশ্যই প্রসাদটা দেবার পর আবার এসে পাঁপড় ভাজা দিয়ে গিয়েছিল। তো প্রত্যেকটা জিনিসই আপনারা যতবার চাইবেন ততবার পেতে পারেন। তো মাকে সেটাই বলছিলাম যে এতটা কোয়ান্টিটি দিয়েছে, আর নতুন করে আনলিমিটেডের কিছু ব্যাপারই নেই, যতটা দিয়েছে সেই প্রসাদটাই পুরোটা পেলে একদম পুরো ভর্তি হয়ে যাচ্ছিল পেট। আর প্রসাদগুলো এত সুস্বাদু ছিল, আর পরিবেশটাও এত সুন্দর ছিল, আর এসির অপশান ছিল। তো খুব ভালো লেগেছিল। প্রসাদ পাওয়ার পর আমরা টোটো করে চলে গিয়েছিলাম গীতা ভবনে, একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আবার। এটা হচ্ছে নামহট্ট বিল্ডিংয়ে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, কিছু জপমালার ব্যাগ, আবার কিছু আলেখ্য এই ধরনের জিনিসপত্রগুলো নিতে গিয়েছিলাম। গিয়ে দেখি না কি সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে। আসলে বেশ কিছুদিন ধরে সম্মেলনই চলছে তো। আর এখানে মা আর আমি বেশ কিছু জপমালার ব্যাগ নিয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে গদা ভবনের সামনে যে সুন্দর সুন্দর দোকান আছে যেখানে শাড়ি টাড়িগুলো পাওয়া যায় সেগুলো একটু দেখে নিচ্ছিলাম, যদি কিছু পছন্দ হয় তাহলে কিনতাম। এরপর মায়াপুরের যাবার রাস্তায়, চন্দ্রোদয় মন্দিরে যাবার রাস্তায় কি সুন্দর দেখুন ভজন কীর্তন হচ্ছে, আপনারাও একটু শ্রবণ করুন।
কীর্তন দর্শন করার পর এবার চলে এসেছিলাম চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যা আরতি দর্শন করতে। এখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি দর্শন করার পর বাইরে কিছুক্ষণ বেরোলাম। দেখুন বাইরেও মন্দিরটাকে কি সুন্দর লাগছে, চারিদিকে আলোয় আলোময়। আর যেহেতু সেদিনকে অনেকটা ভিড় ছিল, তাই অনেক ভক্তরাই বাইরে বসেছিল। আর এখানে সুন্দর একটা টিভিতে মন্দিরের আরতিও দর্শন করা যাচ্ছিল। আর এত সুন্দর ওয়েদার ছিল, বাইরের রাতে খুব ভালো লাগছিল। আপনারা সবাই গুরুদেবকে দর্শন করুন এবং ওনার কাছ থেকে কৃপা লাভ করুন। তো চলে এসেছিলাম এইবার বড় মন্দিরের এই সাইডের দোকানগুলোতে একটু দেখতে। এখানে এখন গোপালের ড্রেস দেখছিলাম আমি আর মা। এছাড়াও এইদিকে মৃদঙ্গ, বিভিন্ন ধরনের জপমালা, গলার কণ্ঠিমালা এবং মহাপ্রসাদেরও দোকান ছিল। তো তারপর চলে এসেছিলাম এই দোকানটাতে। আমার দুটো ধুতি নেওয়ার ছিল, একটা আমার বাবা আর শ্বশুরমশাইয়ের জন্য। তো ধুতিগুলো একটু দেখে নিচ্ছিলাম কাকে কোন কালারটা দেওয়া যায়। তো কালারগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। দুটো ধুতি নেওয়া হয়ে গেছে। এছাড়াও এই দোকানে দেখুন খুব সুন্দর কপিতে শাড়ি এবং সায়াও পাওয়া যায়। তো মা বললো একটা সাদা কালারের সায়া নেবে, কিন্তু সাদা কালারের সায়ার থেকে দেখলাম এই অফ হোয়াইট কালারের সায়াটা বেশি ভালো লাগছে। তো এটা 3 মিটারের সায়া ছিল, খুব সুন্দর ছিল এই সায়াটা, এটাই নেওয়া হয়েছে। এটার দাম 250 টাকা নিয়েছে। তো মিটারের ওপর ডিপেন্ড করে সায়াগুলোর দাম নির্ভর করছে। তো রাত্রিরে প্রসাদের জন্য চলে এসেছিলাম এই ধোসা কাউন্টারে। প্রভু খুব সুন্দর করে আমাদের জন্য দুটো ধোসা রেডি করে দিচ্ছিলেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এটা আমাদের প্রথম দিন ছিল মায়াপুরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।